এক রকমের পিউরি থেকে দুই রকমের আমসত্ত্ব বানাবো আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমগুলোকে ছিলে কেটে নিয়েছি আর একদম পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, অল্প যাতে সিদ্ধ হয়ে যায় এরকম পরিমাণ। এখন আমি চুলোতে বসে দিয়ে আমটাকে কিন্তু কোনো কিছু ছাড়াই সিদ্ধ করে নিব। আমার আম কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্যান্ডারে ঢেলে এটাকে এই যে ভর্তা করে যেগুলো দিয়ে এরকম একটা হ্যান্ডেল নিয়ে আমি খুব ভালো করে ভর্তা করে নিব, লাইক পিউরিগুলো বের করে নিব। উপরের যে খোসাগুলো সেগুলো কিন্তু বাদ দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন শুধু পিউরিটি নিতে হবে। এখন আমি অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতরে 4-5টা শুকনা মরিচ আর 5 ফোড়ন দিয়ে ভেজে নিব। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এটাকে একটা সাইড করে রেখে দিতে হবে। আর শুকনো মরিচটা কিন্তু ফার্স্টে একটু ভেজে নেবেন, পরে 5 ফোড়নটা দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর ভাজা হবে। আমি এখন সাইডে রেখে দিব। আর ওই যে আমের পিউরিটা নিয়েছিলাম তার ভিতরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ আর হচ্ছে বিট লবণ। আর এইখানে আমি গুড় ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটাও ইউজ করতে পারবেন। যদি আপনাদের কাছে একান্তই গুড় না থাকে সেক্ষেত্রে চিনি ব্যবহার করলেও কোনো ব্যাপার না, একই রকম টেস্ট আসবে। শুধু গুড়ে একটু কালারটা বেশি হয়, এজন্যই গুড়টা ব্যবহার করা। আমার কিন্তু পিউরিটা একদম রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই আমসত্ত্বগুলা যে এত মজা হয়, আপনারা যদি বাসাতে এইভাবেই বানিয়ে ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এটা যে কতটা মজা। এখন আমি যেই পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কম অর্ধেক নিয়ে এটা আমি জাস্ট মিষ্টি বানাবো আপনাদের দেখানোর জন্য যে এক পিউরি থেকে দুই রকমের আমসত্ত্ব কিভাবে বানাতে হয়, একদম ইজি। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে এই পিউরিটাকে ছড়িয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু এই পিউরি ঢালার আগে এই প্লেটটাতে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছিলাম। আর ওই যে বাকি পিউরিটুকু রয়েছিল ওর ভিতরে যে শুকনা মরিচ আর 5 ফোড়নটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আমি কিন্তু 5 ফোড়নটা আর শুকনো মরিচটা খুব বেশি গুঁড়া করিনি, আধো ভাঙ্গা করে নিয়েছি। এই তো এখন এই যে দেখতে পাচ্ছেন দুইটার কালার কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে গিয়েছে, শুধুমাত্র শুকনা মরিচ গুঁড়া আর হচ্ছে কি 5 ফোড়নের গুঁড়াটা দেওয়াতে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি এইটা 2 দিনের জন্য ছাদে শুকাতে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমারটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আপনাদের সামনে টেনে টেনে তুলছি, দেখতে পাচ্ছেন। আর আমি যেহেতু এই প্লেটটাতে দিয়েছি এজন্য কিন্তু আমার খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। আর এই তো আমি দ্বিতীয়টা তুলে নিচ্ছি আর খুব ভালো করে দুইটাই এখন কেটে নিব। আর এটা কিন্তু একটু মোটা হয়েছে দেখতে পাচ্ছেন, আর ওটা একটু পাতলা হয়েছে, কারণ আমি আগেও বলেছি যে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্যই এই মিষ্টি আমসত্ত্বটুক তৈরি করে নিয়েছি। এখন কিন্তু আমি দুইটাই কেটে নিব আর এটা ইজিলি কেটে যাবে। আর শুকিয়ে যেহেতু গিয়েছে আপনি যে কোনো শেপ দিতে পারবেন, আপনাদের যেরকম খুশি যেরকম ইচ্ছা সেরকমই দিয়ে নিতে পারবেন। আমি কিন্তু এরকম লম্বা লম্বাই রেখেছি। আমার কিন্তু মিষ্টি আমসত্ত্বটা দেখতে পাচ্ছেন পাটি পাটি একটা ডিজাইন চলে এসেছে, ওটার ভিতরে এসেছি, কিন্তু এটা পাতলা হওয়াতে এটা বেশি বোঝা যাচ্ছে। আমি দ্বিতীয়টা কিন্তু কেটে নিব এখন আপনাদের সামনেই। আর এটা খুব ইজিলি কাটা যায়। আমার কিন্তু টক ঝাল মিষ্টি এই আমসত্ত্বটাও কেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমার এই রেসিপিটা ফলো করে যারা একদম পারেন না আমসত্ত্ব বানাতে বা আমের আচার বানাতে, তারা কিন্তু ইজিলি পারবেন ইনশাআল্লাহ, আশা করছি। আর আমের আচারের রেসিপিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু চেক করে নিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুটোই দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে যে এত মজা, বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করবেন, আপনাদের মতামত জানাবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, ইমান এবং স্বাস্থ্যের সাথে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়ান্স এগেন।